কৃষিকে যান্ত্রিকরণ করার লক্ষ্যে কিন্তু আজকে ঝালকাঠি সদর উপজেলার ছত্রকান্দা গ্রামে প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। মূলত এখানে রাইস ট্রান্সফারের মাধ্যমে চারা রোপণের যে কর্মসূচি, সেই কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আমরা এখানে এসে জানতে পেরেছি যে সমলয় চাষাবাদ পদ্ধতি এখানকার কৃষকদেরকে একত্রিত করে মূলত সমলয় পদ্ধতিতে চাষাবাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি এই ব্লকে কিন্তু শুরু হয়েছে। আমরা জেনেছি এখানে 50 একর জমিতে কিন্তু সমলয় চাষাবাদের কর্মসূচি শুরু করা হয়েছে। আজকের এই রাইস ট্রান্সফারের মাধ্যমে চারা রোপণের যে কর্মসূচি, এই কর্মসূচির উদ্বোধন করেছেন ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আজকের এই অনুষ্ঠানে কিন্তু জেলার বিভিন্ন পর্যায়ের কিন্তু কর্মকর্তারা উপস্থিত ছিল। আমরা এখানে কৃষকদের সাথে কথা বলেছি। তারা বলছে যে এই সমলয় চাষাবাদ পদ্ধতির ফলে কিন্তু কৃষকরা লাভবান হবে এখানে, এবং তারা বলছে যে রাইস ট্রান্সফারের মাধ্যমে যে চারা রোপণ করা হয়েছে, সেই চারা রোপণের ফলে কিন্তু কৃষকদের ভাগ্যের উন্নয়ন হবে। যে আগে যে জমি চাষাবাদ করতে শ্রমিকের প্রয়োজন হতো, সেই 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বেশি শ্রমিকের প্রয়োজন হতো, সেই আজকের এই জমি চাষাবাদ বা রোপণ করার জন্য কিন্তু বেশি শ্রমিকের প্রয়োজন হবে না। কৃষকরা আশা করছে এই যে নতুন পদ্ধতি, এই পদ্ধতির ফলে তাদের ভাগ্যের উন্নয়ন হবে। একটি অসাধারণ চিন্তা, একটি অসাধারণ কনসেপ্ট, এবং এই কনসেপ্টের মধ্য দিয়ে কৃষিকে মেকানাইজড করার জন্য, যান্ত্রিকীকরণ করার জন্য যে উদ্যোগ আপনারা নিজ চোখেই তো দেখলেন কি চমৎকারভাবে এই জায়গাটুকু তারা রোপণ করে ফেললো। যেটা আমাদের ডিডি এগ্রিকালচার মহোদয় বলতেছিলেন যে 1 একর জমি রোপণ করার জন্য 10 থেকে 12 জন কৃষকের সারাদিন লাগে। সেখানে আমাদের এই মেশিনটা দিয়ে প্রতি ঘন্টায় আমরা 1 একর জমি রোপণ করতে পারি। এখানে আমাদের যে যন্ত্রের মাধ্যমে সবকিছু পরিচালনা হচ্ছে। আমরা যান্ত্রিক যুগে অনেক আগে প্রবেশ করেছি, তার একটি অন্যতম মাধ্যম হলো রাইস ট্রান্সপ্লান্টার।